সফওয়ান তো বলতে চায় না। তা আমি কিছুদিন আগে একদিন বৃহস্পতি আমি ছিলাম জলসা, তারে আমি বললাম যে আমি বসছি, আব্বু দাঁড়াইছি, আসি, তুই ক, এখন ক। মাইক তার হাতে দিলাম, তে বলেই না। এরপরে আমি করছি কি, বেত নিয়া তার দুই পাও না দাঁড়ানো, দোনো পাওয়ের দুই সাইডে দিয়া বড় জোরে বাড়ি দিছি আর কি, তার পায়ে না সাইডে, কবে মানে ধমকানের লাগিয়া, তবুও বলে না। শেষে সাইডে দিছি, আর পরে না, দূর বাদ দে। রাত্রে যখন আমি বাসায় আসছি, ওই যে তার না দুনো পায়ের সাইডে দিয়ে বাড়ি দিছি আমি, কথা বুঝছেননি আমার কথা, তার তো পায়ে বাড়ি দেই নাই। তে আমার কাছে গিয়ে আব্বু লাগছে না, লাগছে না, লাগছে না, কি তো বুঝছেননি কথাটা, কি লাগছে না, বাড়ি খুশি, মহা খুশি, আব্বু লাগছে না। আমি মা কিরে কথা রে আব্বু, আমি তো ইচ্ছে করে লাগাইছি না। সে কি আর এটা বুঝছে? হে তো আর এটা বুঝছে না, হে মনে করছে আব্বু তো আমার কি দিছিল, ফিটা দিছিল, কিন্তু কি হয়েছে না। এই আমরার অবস্থা হয়েছে, আমাদেরকে যারা ওয়াহাবি গালি দেয়, আমরা মনে মনে কই লাগছে না ভাই, কাম হয়েছে না, এটার গালি না। আমনে গালি যেটি মানুষে কয়, ইডি গাইলেন আপনি, তাই না ভালো, তবে না তারা গাইল লাইছি। এরপরে না আপনি সুবিধা পাইবেন, হাসরের ময়দানে এই গালির জবাব দিতে হবে আপনাকে। আপনি যখন গাইল নেবেন, তখন হাসরের ময়দানে ফেরেশতা বলবে, নাফরমান শোনস নাই, নবী বলছে কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিক, সে প্রকাশ্য কবিরা গুনাহগার, প্রকাশ্য পাপী এই লোকটা। কাজেই মুসলমান নিজের দ্বীন ঠিক করেন, নিজের ঈমান ঠিক করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার কথা আমি স্পষ্ট বলি, কারোর সাথে কোনো ধাক্কাধাক্কি ছাড়া, ঠেলাঠেলি ছাড়া বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার, মহব্বতের কোন প্রমাণটা আপনি আমার কাছে চান? আমাদের কওমি উলামাদের কাছে আপনি কোন প্রমাণ চান? নবীর ভালোবাসায় কি সুন্নত মানি না আমরা, নাকি দুরূদ শরীফ পড়ি না আমরা, নাকি সোমবারে রোজা রাখি না আমরা? নবীর ভালোবাসার কোন প্রমাণ চান? চ্যালেঞ্জ করলাম, কসম করলাম, সারা পৃথিবীর ওলামায়ে কেরাম, দেওবন্দি ওলামারা, কওমি ওলামারা খোলা মাঠে প্রমাণ করবে নবীর ভালোবাসার কোন কোন প্রমাণ আপনি দেখতে চান। এখন বলেন, বলেন, ইনশাআল্লাহ বলেন, এখন বলেন, কি প্রমাণ দিতে হবে? বলেন, কি প্রমাণ দিতে হবে? মেসওয়াক করি কিনা প্রমাণ দিতে হবে। এই যে মেসওয়াক করি, দস্তরখান বেসাই খাই কিনা প্রমাণ দিতে হবে। চলেন আমার ঘরে দস্তরখান আছে কিনা, এখন চলেন। কি কিসের প্রমাণ দিতে হবে? ঘরে টেলিভিশন নাই, বিবি বেপর্দা না, মেয়ে বেপর্দা না, 7 বছরের ছেলে কসম আমার সাথে ফজরের নামাজ সহ জামাতে নামাজ পড়ে, আমার ছোট ছেলে 7 বছরের। আপনাকে কি প্রমাণ দিতে হবে? নবীর ভালোবাসায় আল্লাহর কসম নবীজি বলছেন, নবীজিকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? আপনি কেন সোমবারে রোজা রাখেন? পৃথিবীর যেই কোনো আলেমকে জিজ্ঞাসা করেন। সোনাকান্দা আমি ছিলাম 11 বছর, এখন সোনাকান্দার ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, শর্ষিনার ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, ফুরফুরার ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, নবীজি সোমবারে রোজা রাখতেন কিনা? কথা বলেন না কেন? নবীজি রাখতেন কিনা বলেন? তাহলে নবীজিকে জিজ্ঞেস করছে যে, হে আল্লাহর রাসূল, আপনি সোমবারে রোজা রাখেন কেন? নবীজি বলছে 2 কারণে। 1, প্রত্যেক সোমবার আমি মিলাদুন নবী পালন করি। 2, প্রত্যেক সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে। পরিষ্কার হাদিস, ফিহি বুলিত্তু ওয়া ফিহি উনজিলা আলাইয়া। সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে, এজন্য আমি সোমবারে রোজা রাখি, এজন্য আমি সোমবারে রোজা রাখি। নবী নিজে বললেন, বছরে 52 সপ্তাহ, পুরা বছর প্রত্যেক সপ্তাহে সোমবারে আমি মুহাম্মদ, আমি নবী মিলাদুন নবী পালন করি বলে রোজা রাখি। তাইলে এটাই স্পষ্ট, রসুলের মিলাদ পালন হবে, রসুলের পাতানো তরিকা সোমবারে রোজা রাখার মাধ্যমে। মাসে 1 দিন না, বছরে 1 দিন না, 52 সপ্তাহে 52 দিন। আমি এই সোমবারও গত সোমবারও রোজা রাখছি,
আগের সোমবারও রোজা রাখছি, এর আগের সোমবারও রোজা রাখছি। আমার শায়েখ আজকের প্রধান বক্তা, সারা বাংলাদেশের নন্দিত আলেম, হাজারো লাখো মুসলমানের কলিজার টুকরা, আমার পরম প্রিয় উস্তাদ, আমার পরম প্রিয় শায়েখ আরেফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আল্লাহর কসম তিনি প্রত্যেক সপ্তাহে সোমবারে এবং বৃহস্পতিবারে সারা বছর লাগাতার রোজা রাখে। উনার ড্রাইভার রোজা রাখে, আমার মাদ্রাসার উস্তাদরা রোজা রাখে, আমার মাদ্রাসার বড় ছাত্ররা রোজা রাখে। আমরা নবীর দুশমন কেন হব মুসলমান? কেন হব বলা? কেন নবীর দুশমন হব? কেন রাসূলের দুশমন হব? কেন আমরা? কি কারণে? কি কারণে আমার নবীর দুশমন বলবেন? কি লেগা? আমি সোমবারে রোজা রাখি, নবী রোজা রাখতেন। আর রাসূল, এই যে আমি যে আয়াত পড়ছি, আল্লাহ বলেন যারা অনুসরণ করবে রাসূলকে, কাকে বলেন না বাপ? কাকে? 2 আত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু, যারা অনুসরণ করবে আমার রাসূলের উপরে নাজিলকৃত নূর, আলো, কোরআনকে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল, তারাই কামিয়াব, তারাই জান্নাতি। কাকে অনুসরণ করবে? রাসূলকে। আর কাকে অনুসরণ করবে? কোরআনকে। বলেন না কাকে? 1 নাম্বার বলেন, অনুসরণ করবে কাকে? আর অনুসরণ করবে কাকে? এটা সূরা আরাফের 157 নম্বর আয়াত, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা কোরআনের সূরা তাওবার মধ্যে আছে, যদি তোমাদের দুনিয়ার মা, বাবা, স্ত্রী, সন্তান, ব্যবসা, বাড়ি, ঘর, সব কিছুর থেকে তোমাদের কাছে 3টা জিনিস যদি মহব্বতের যোগ্য না হয়, 1 আল্লাহ, 2 রাসূল, 3 আল্লাহর রাস্তায় জিহাদ, আল্লাহ বলে ফাতারাব্বাসু, তাইলে পরবর্তী আযাব আসার জন্য অপেক্ষা করো। তাইলে এই আয়াতে আল্লাহ বললেন ভালোবাসা আল্লাহকে, নবীকে, আল্লাহর রাস্তায় যুদ্ধকে। তাহলে রাসূলের ভালোবাসা এটা কোরআনে আছে কিনা? রাসূলের অনুসরণ এটা কোরআনে আছে কিনা? তাহলে এখন বুদ্ধিমান কি বলবে? বুদ্ধিমান বলবে দুইটাকে আমি মিলাবো কিভাবে? দুইটাকে এভাবে মিলাবে যে রাসূলকে যে ভালোবাসবে সে রাসূলকে পূর্ণ অনুসরণ করবে, যে রাসূলকে পূর্ণ অনুসরণ করে সেই রাসূলকে ভালোবাসে, এ কথা বুঝাবে। সোজা হিসাব। ভালোবাসে যে, অনুসরণ করে সে, অনুসরণ করে যে, ভালোবাসে সে। কথা বলেন না? কাগজের আরো বুঝাই, আরো বুঝাই, বাংলা বুঝাই। এই কাগজ, এটা একটা কাগজ, হ্যান্ডবিল, এটার এই পিঠ আছে, এখন এটাই প্রমাণ করে এই পিঠও আছে। এই পিঠটারে আলগা করে এই পিঠটা বাইর করে দেনছে। আমার কথা বুঝছেন? এই পিঠ আলাদা করে এইটার, এইটা তো অপর পিঠ, এটা হালাইয়া দিয়া এই পিঠটা এনে দেন তো। সম্ভব? টাকার 2 পিঠ আলাদা করা সম্ভব? পয়সার 2 অংশ, 2 পাশ আলাদা করা সম্ভব? তো ঠিক এই পিঠে যদি রাসূলের ভালোবাসা লেখা থাকে, খোদার কসম এই পিঠ উল্টাইলে এখানে আছে রাসূলুল্লাহর অনুসরণ। এটাকে ভালোবাসা, এটাকে আলগা করা যাবে না অনুসরণ ছাড়া। অনুসরণকে আলগা করা যাবে না ভালোবাসা ছাড়া। একটা লোক সুন্নাত মানে এত বড় মিথ্যা কথা কেমনে বললে? কেমনে বলে একজন মানুষ? কিভাবে এত বড় মিথ্যা কথা বলে? যেই লোকটা হারাম খায় না, যেই লোকটা হালাল উপার্জন করে, যে লোকটা নিয়মিত মিসওয়াক করে, যেই লোকটা দাড়ি লম্বা রাখে, যেই লোকটা আপনার দস্তরখান বিছায়া খানা খায়, যে লোকের বিবি পর্দা করে, ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সন্তানাদি দ্বীনের উপরে চলে, এই লোকটাকে সে নবীর দুশমন একজন মুসলমান কেমনে বলে? বলেন না কেন? এটা কি কোন উচিত হইল? বলে এটা ইনসাফ হইল মিয়া? তাইলে আমরা তো বুঝার বিষয় হইল, এখানে আমি আপনি কেউই, এখানে আমি কোনো মুরিদের কার্ড নিয়ে আসি নাই। উদ্দেশ্য তো আপনারে আমার বানাইয়া তার থেকে ছুড়ানো, তারে আমার বানাইয়া আমার থেকে ছুড়ানো। বিষয়টা তো এটা না। এনে ছুড়াছুড়ি, কন্যাকন্যি, টানাটানি, ঠেলাঠেলি তো বিষয় না। বিষয় তো হলো সবাই মিলে একসাথে জান্নাতি হওয়া। ঠিক কি না বলেন না? জান্নাত কি শুধু একটা দরজা? তো এখান দিয়ে সবাই মিলে ঢুকিয়া ভিতরে এক হয়ে গেলে তৈরি। আমনে
হুজুরের সাথে, উনি আরেকজনের সাথে, উনি আরেকজনের সাথে মিলেমিশে উদ্দেশ্য তো হইল যাকেই মানো, আলেম যেই হোক, আল্লাহ তাআলা মানদণ্ড বলে দিছে, ওই আলেম থেকে তুমি নিবা দুই জিনিস, আমার কথা, আমার রসুলের কথা, আমার কথা, আমার রসুলের কথা। এই দুইটা পৃথিবীর যেখানে যাও তুমি ওই আলেম থেকে আমার কথা নিবা, রসুলের অনুসরণ নিবা, তাইলে তুমি যে কোনো আলেম হোক সে, তার মাধ্যম হইয়া তুমিও জান্নাতি, সেও জান্নাতি। মনোযোগ দিয়ে কথা বলেন, কি বলছি কোন? শুধু মাথা লাগতে কইছি না, বলতেন কইছি। বলেন তো কি বলছি, বলেন। মনোযোগ দিয়ে কথা শোন, অতঃপর কোরআন সুন্নাহর কি করে অনুসরণ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। যদি প্রশ্ন করেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে কেন, আল্লাহ তাআলা নিজেই বলেন, তারা এমন লোক যাদেরকে আমি আল্লাহ নিজেই হেদায়েত দিয়ে দিলাম। এরপরে আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুম উলুল আলবাব, এবং এরাই হচ্ছে বুদ্ধিমান, এরাই বুদ্ধিমান, বিবেকবান, বিচক্ষণ, এরাই বুদ্ধিমান। তাহলে কারা? যারা মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনে এবং কোরআন সুন্নাহর অনুসরণ করে। এটা জরুরি, মনোযোগ চাই। জওয়ান কিংবা বুড়ো, আন্তরিকতা না থাকলে, খামখেয়ালি করলে কারো পরিবর্তন হয় না। বুড়া মানুষেরও বিড়ি খানার অভ্যাস চায় না, জোয়ান মানুষেরও মোবাইল টিপার অভ্যাস চায়। মূল কারণ হলো উনি খামখেয়ালি। খামখেয়ালি বুড়ো হইলে কি মাতব, আখেরাতকে কিছুই মনে করে না, কবরকে কিছুই মনে করে না। মরলে মরছি কি, কত মানুষে মরে, আমি মরলে কি না, মরলে তো কিচ্ছু হয় নাই, মরলে কিছু হয় না, মরিয়া যখন কবরে যাবেন তোই না কিছু হইবে। আপনি কিছু টের পাবেন তো ওইখানে গেলে না, ওইখানে গেলে না বুঝবেন খামখেয়ালির পরিণতি কি। এই জন্য অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য, খামখেয়ালি, গাফলতি কইবেন না, শুনতে আসি না, আপনার কথা আপনি কইয়া না যাবেন, আমি শুনলেই তো। এইটা তো এক ধরনের দেমাগি কথা, খামখেয়ালি কথা। হ্যাঁ, চা খাইতে খাইতে বড় ওয়াজ শোনে, শুনতেছি না, ঘরে বসে ওয়াজ শোনে, হ্যাঁ মাইক তো আওয়াজ আইয়েই না। এই আন্তরিকতা, মনোযোগ, আগ্রহ, মহব্বত, মানার মানসিকতা, এটা মানুষকে পরিবর্তন করে। আমার দিলেই যদি না হয়, আমার অন্তরেই যদি এই বোধ অনুভূতি না থাকে, তাইলে পরিবর্তন হয়। দুনিয়ার লাইনেও কেউ যদি বড় কোনো সফল হতে চায়, সে অন্তরে এটা লালন করে যে আমাকে ভালো রেজাল্ট করতেই হবে, আমাকে ব্যবসায় সাইন করতেই হবে, আমাকে চাকরিতে মেহনত করতেই হবে, তাইলে আমার পদোন্নতি হবে। কঠোর পরিশ্রম এবং অন্তরের দৃঢ় সিদ্ধান্ত ছাড়া মানুষের জিন্দিগিতে সফলতা আসে না, দুনিয়ার লাইনেও না, আখিরাতের লাইনেও। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মনে করেন, সৈয়দুল আউলিয়া, এত বড় আউলিয়াদের সর্দার হলেন, তো এই বইয়া বইয়া গপ মাইরা, ঠিক না, সারা রাত্র ঘুমাইয়েই তো হয়েছেন না, এটা কি তামাশা না। কঠোর মেহনত করছে, কঠোর মেহনত করছে। ফামান তালাবাল উলা সাহারাল লায়ালি। আমাদের আরবিতে একটা প্রবাদ আছে, আরবিতে বলে যে, যে উচ্চে পৌঁছতে চায়, যে সফলতা, উলা, সর্বোচ্চ চূড়ায় পৌঁছতে চায়, তাকে এক দুই না বরং শত শত রাত জাগতে হয়, বহু রাত জাগতে হয়, হাজার রাত জাগতে হয়। তাহাজ্জুদ নামাজ পাবন্দি করে না, রাত্রিবেলার নিভৃতে একান্তে তাহাজ্জুদ নামাজের এহতেমাম করে নাই, গুরুত্ব দিয়ে আদায় করে না, এমন ব্যক্তি গোটা পৃথিবীর ইতিহাসে আল্লাহর ওলি হইতে পারে না। পৃথিবীর প্রথম থেকে আজকে পর্যন্ত
যিনি সত্যিকার আল্লাহওয়ালা, যিনি সত্যিকার মুত্তাকি, যিনি সত্যিকার ফরহেজগার, যাদেরকে সত্যিকার আল্লাহর ওলি বলে বাস্তবিক অর্থে, তারা এমন একজনও নাই যিনি তাহাজ্জুদ নামাজ পড়েন ছাড়ছে। আল্লাহওয়ালা হওয়ার জন্য এটা জরুরি। আলাইকুম বিকিয়ামিল লাইল, নবীজি বলছেন আলাইকুম বিকিয়ামিল লাইল, আমার উম্মত তোমরা রাত্রিবেলার নামাজ, রাত্রিবেলার ইবাদত, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, এটাকে মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো। কেন? চারটা কারণ বলছে নবী। কেন কেন রাত্রিবেলার ইবাদত গুরুত্ব দিয়ে করো? নবী বললেন কেন? চারটা কারণ বলছে। এক নাম্বার, ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলা, এই এক নাম্বার কারণ হলো, নবীজি বলেন তোমাদের পূর্ববর্তী যত মানুষ নেককার ছিল, সমস্ত নেককার তাদের চিরাচরিত অভ্যাস ছিল এটা। যিনি নেককার, যিনি আল্লাহওয়ালা, তিনি তাহাজ্জুদওয়ালা। কিওয়ালা বলেন না? যিনি আল্লাহওয়ালা তিনি কিওয়ালা? যিনি তাহাজ্জুদওয়ালা তিনি আল্লাহওয়ালা। এটা সমস্ত আউলিয়া, বুজুর্গ, নেককার, নবী, আম্বিয়া, সাহাবা, আউলিয়া সবার বৈশিষ্ট্য, সিফাত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। কোরআনের আয়াত। আল্লাহ বলে, বন্ধু 5 ওয়াক্ত নামাজের অতিরিক্ত আপনি নিয়মিত তাহাজ্জুদ পড়েন। কি হবে এতে? আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু এর বরকতে আমি আপনাকে হাসরের ময়দানের সর্বশ্রেষ্ঠ সম্মানিত যে জায়গা মাকামে মাহমুদ, সেটা আপনাকে দান করব। মাকামে মাহমুদ কি নাম জায়গাটার নাম? ওই যে আজানের দোয়ার মধ্যে আমরা যেটা পড়ি, ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, এই যে বলেন না আপনারা, এইটা, এই যে মাকামে মাহমুদ, এইটার অর্থই এটা। হে আল্লাহ, আপনি আপনার বন্ধুকে, আমাদের নবীকে মাকামে মাহমুদ যেটা ওয়াদা দিছেন এটা দিয়েন, দান করেন, ওখানে পৌঁছাই দেন। তাইলে তাহাজ্জুদের বরকত। কোরআনে আছে ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা, সূরা মুজাম্মিলে আছে। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই রাত্রিবেলার জাগরণ, রাত গভীরের তাহাজ্জুদ, এটার দুইটা ফায়দা। এক, তোমার মনের কামনা বাসনা, নফসের চাহিদা দমন করার জন্য সবচেয়ে কার্যকর একটি পরীক্ষিত অভিজ্ঞতা লব্ধ পন্থা রাত্রি জাগরণ। নফসের খাহেসাত কমে যাবে, মনের হারাম চাহিদা কমে যাবে, নারীর প্রতি লোভ, জিনার প্রতি লোভ, মদের প্রতি লোভ, হারামের প্রতি লোভ, গুনার প্রতি আসক্তি কমে যাবে। কিসের বরকতে? তাহাজ্জুদের। কোরআন ওয়া আকওয়ামু কিলা, এবং আল্লাহ তাআলা বলেন, এবং আল্লাহর সাথে যদি একান্তে তুমি নীরবে একান্তে কথা বলতে চাও, আল্লাহর সাথে তোমার জরুরত, তোমার প্রয়োজন, তোমার মনের চাহিদা, তোমার চাওয়া পাওয়া, দুনিয়ার আখেরাতের সব কিছু বলার সর্বোত্তম সময়, উত্তম টাইম, আল্লাহ নিজে বলছে এই রাত্রিবেলা তাহাজ্জুদ। বরকত। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন ফাইজা ফারাগতা ফানসাব, হে নবী সারাদিন দ্বীনি কাজ করে, নবীজি সারাদিন 23 বৎসরে নবীজি দিনের বেলা কি করতেন? দোয়ানদারি করতেন, ক্ষেত নিরাইতেন, তাইলে মানুষের দিকে কাছে আল্লাহর দ্বীন পৌঁছাইতেন। ঠিক কি না বলে? আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেন, মসজিদে ইমামতি করতেন, কোরআনুল কারীম নাজিল হলে জিবরাইল থেকে গ্রহণ করতেন, সাহাবীদেরকে কোরআন শিখাইতেন, সাহাবায়ে কেরামকে দ্বীনের সমস্ত মাসআলা এবং আমালগুলো একটা একটা করে ধরে ধরে শিখাইতেন। সারাক্ষণই দিনটা ব্যস্ততার মধ্যে দ্বীনি কাজেই থাকতেন নাকি? এরপরেও নবীকে আল্লাহ বলতেছে কোরআনে আয়াত, হে বন্ধু
সারা দিনের এই মেহনত পরিশ্রম আপনি যখন অবসর হবেন এশার নামাজ পড়ে, তো পুনরায় আবার সারা রাত ঘুমাবেন না, বরং আবার পুনরায় রাত্রিবেলা এইবার একান্তে মানুষের থেকে পৃথক হয়ে শুধু আমি আল্লাহ তাআলার কঠোর ইবাদতে লেগে যান। ফামসাব অর্থ কিন্তু কঠোর ইবাদত। এমন পরিশ্রম করবেন রাত্রে, এমন ইবাদত যেটা কষ্ট লাগে, কষ্ট লাগে। সারা দিনের পরিশ্রমের পরেও নবীজিকে বলছে ঘুমায়েন না সারা রাত। কুমিল লাইলা ইল্লা কালিলা হিয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর পরা নবী, কম্বল পরা নবী, আল্লাহ বলতেছেন ঘুমায় পড়লেন না, ঘুমায়েন না, ওঠেন। আল্লাহ বলতেছেন কুমিল লাইলা, ওঠেন, রাত্রিতে জাগেন, কুম, ওঠেন। তো নবী যদি বলে, মনে করেন যদি প্রশ্ন করে সারা রাত, তো আল্লাহ বলছে ইল্লা কালিলা, না না সারা রাত না, কিছুটা রাত বাদ দিয়া কুদ্দুর ঘুমায়েন, অল্প কিছুক্ষণ বিশ্রাম করেন, ঠিক আছে, কিন্তু সারা রাত ঘুমাবেন না। সারা রাত কি করবেন না বলেন? রাসূলকে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে। হাদিসের মধ্যে আছে, তাফসীরের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম নবীজি সহ মসজিদে নববীতে সারা রাত দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন। আমি নিজে পড়ছি, তাফসীরের মধ্যে আছে নবীজি সাহাবীরা মাঝে মাঝে মসজিদের খুঁটির মধ্যে, এই যে খুঁটি, এরকম খুঁটির মধ্যে গামছার রুমাল দিয়ে নিজেদের কোমর সহ খুঁটির মধ্যে বান দিয়ে নিতেন, এরপরে দাঁড়াইয়া নামাজ পড়তেন, তেলাওয়াত করতেন, যেন লম্বা সময় দাঁড়াইয়া থাকার কারণে, ঘুমের কারণে পড়ে না যায়, এই জন্য খুঁটির মধ্যে নিজেদেরকে বান দিয়ে নিতেন। সূরা তাহার মধ্যে আছে মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই আয়াতের তাফসীর। বিনা মেহনতে হয়ে, বিনা মেহনতে আবু বকর সিদ্দিক আবু বকর হয়ে গেছে, ওমর ওমর হয়ে গেছে, এমনি এমনি হাসতে হাসতে, তামসা করতে, পান খাইতে খাইতে, হ্যাঁ, চা বন বিড়ি আর পান আর গপসপ মারতে মারতে আপনি কামেল আল্লাহর ওই বুজুর্গ হয়ে যাবেন। হ্যাঁ, বেহেস্তে চলে যাবেন আপনি। এটি বেহেস্তে মামুর বাড়ি না? আমরা দেশে কয়, আমরা দেশে লাকসাম, এত ভাত দুধ দিয়া খায় না, এত ভাত কি দিয়া খায় না, না না কিছু তরকারি দিয়েও খান লাগে। তার মানে আপনি এটাকে সহজ মনে করেন না, খামখেয়ালি মনে করেন। এজন্য বাপ মনোযোগ দিয়ে শুনবেন। আমি প্রতিদিন কিছু সময় এটা বলি, আমার এটা নিয়মিত অভ্যাস, আমার একটা উদ্দেশ্য। এই কথাটা আমি বুঝাইয়া প্রত্যেক দিন প্রথম 10-15-20 মিনিট এই কথাটা আমি বলি যে, হে মুসলমান বাবারা, মুসলমানের ছেলেরা, প্রত্যেকেই আপনারা মনোযোগ দিয়ে, আন্তরিকতা নিয়ে, মানার মানসিকতা নিয়ে আল্লাহর কথা শোনা, নাইলে বদলাইতে পারতেন না। বদলাইতে পার। 30 বছর হয়ে গেছে, এখনো দাড়ি কাটেন, রাখবেন কোন বছর? 30 বছর ধরে ব্যবসা করেন, এখনো প্রতিদিন ওজনে কম দেন, প্রত্যেক দিন কাস্টমারকে ঠকান, মিথ্যা বলেন, 3 নাম্বার মালকে 1 নাম্বার বলতেছেন। এই বাটপারি আপনি কখন বন্ধ করবেন বলেন? কত বছর পরে আপনার 60 বছরের বুড়ো মানুষ এখনো চা দোকানে বসে চাচা টেলিভিশন দেখে, নাচ গান দেখে, আহা এই চাচা কি মরবে না? বলেন না, এই চাচা কি মরবে না? আপনি কি কবরে যাবেন না? তো কেমনে যাবেন কবরে? কি নিয়ে কবরে যাবেন? আপনি আজ মরলে কবরে কি জবাব দিবেন? কতদিন, আরো কত বছর হইলে উনি বুঝবে এটা গুনাহ? বলে 20 বছর ধরে যার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, স্ত্রী ছেলে মেয়েরা প্রতিদিন নাচ গান, জিনা ব্যভিচার, নর্তকীর নাচ, এগুলোই দেখতেছে আপনার ঘরে বসে। আহা, এক মুসলমানের ঘরে, যে জানে সে মরবে, যে জানে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, সেই মানুষটার ঘরে কত বছর চললে আপনি বুঝবেন এটা গুনাহ? এটা যে পাপ, আপনার স্ত্রী সন্তান যে নাফরমানি করছে, এরা যে এই
নাচ গান নর্তকীর ছবি এগুলো দেখার কারণে এরা যে জাহান্নামী হবে এই কথাটা কি আপনি কোনোদিনও বুঝতেন না? আপনার কি কোনোদিন মনে পড়বে না? এটা কোনোদিন মনে পড়বে না? আখিরাত তাহলে কোন দিন মনে পড়বে? পরকাল কোন দিন মনে পড়বে বলেন? ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলে, বান্দা হিসাবের সময় তো একদম কাছে গেল। ইকতারাবা, একবারে করিব হয়ে গেল। হায় মানুষ, তোমাদের হিসাবের সময় তো কাছে গেল, অথচ তোমরা এখনো আমি আল্লাহ থেকে গাফিল হয়ে বিমুখ হয়ে আছো। আহা মুসলমান, ফিরবা কখন? আল্লাহ তাআলা বলছে, হে আমার বান্দা, আমার দিকে কখন ফিরে আসবে? কখন ফিরবা বলে? কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। আল্লাহ বলেন, হে আমার বান্দা ঈমানদার, আমি আল্লাহর ভয়ে আমার জিকির এবং আমার কোরআন পড়ার জন্য, অনুসরণ করার জন্য, আমার দ্বীন মানার জন্য, আমার শরীয়ত মানার জন্য, আমার হুকুম মানার জন্য, আমাকে ডাকার জন্য তোমার অন্তরটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আজও হয়নি বান্দা? ছেলেরা তোমরা বলো, যারা তোমরাই বলো, ভাই 1 বছর ধরে ফজরের নামাজ পড়ো না, তোমার কি কোনোদিন সময় হবে না? কোনোদিন? কত বছর মোবাইল দেখলে তুমি তৃপ্ত হইবা ভাইয়া? কত ঘন্টা নারীর ছবি দেখলে, উলঙ্গ নাচ দেখলে, নর্তকীর দৃশ্য দেখলে তোমার শখ মিটবে? তৃপ্তি হবে? 1 গ্লাস পানি খেলে তো তৃপ্তি হয়ে যায় মানুষ, আর 1 গ্লাস খাইতে চায় না। কিন্তু মদ কেউ 1 সাগর পান করলেও খোদার কসম তৃপ্ত হয় না। একজন নারী স্ত্রী যদি হয় হালাল, সে একজন নারী দিয়েই তৃপ্ত হয়ে যায়, তার সংসার জীবন চলে যায়। কিন্তু পৃথিবীর সমস্ত নারী বেহায়া যুবকের কাছে যদি উলঙ্গ করে দেখান, তারপরেও তার তৃপ্তি হবে না, কখনোই হবে। সে বলবে না যে আর দেখব না, বরং সে আরো দেখতে চায়। কখন আমরা ফিরবো কখন? এই জন্য আমার অনুভূতি বাপ এটা, আমার ছোট্ট বুঝ এটা, আমার এটা অনুভূতি, আমার এটা বিবেক বলে আমাদের মানার মানসিকতা নাই, আন্তরিকতা নাই, যথাযথ খেয়াল নেই। ইমাম সাহেব বয়ান করে, সামনের কাতারে মুরব্বী বসা বসা জুড়ায়, পিছনের কাতারে ছেলেরা ঠেলাঠেলি ধাক্কাধাক্কি দুষ্টামি করে, খালাস। ইমাম সাহেব বেচারা বয়ান করছে, উনার বয়ান উনার কাছেই রয়ে গেছে। মুসল্লি যার যে মতো গার নোয়াইয়া মসজিদ থেকে বাইরেইয়া, যার বিড়ি খানার অভ্যাস লগ লগ বিড়ি ধরাই লাইছে, যার চা দোকানে নর্তকী দেখার অভ্যাস সে গিয়ে টেলিভিশনের সামনে বসছে, যার মোবাইলে উলঙ্গ ছবি দেখার অভ্যাস সে মোবাইল খুলে ছবি দেখা শুরু করছে, যার বেপর্দা পরিবেশে খানা খাওয়ার দাওয়াত সে বেড়া বেড়ির লগে গিয়ে খাইতে বইয়া লাইছে। অর্থাৎ কি বলল মাওলানা সাহেব? এই বেচারা আলেম বললটা কি? বছরের পর বছর 52 সপ্তাহ বছরে 52 সপ্তাহ ধারাবাহিক আমার ইমাম আমারে কি বলল, একটা কথাও আমার কলজাতে লাগলো না, আমার মধ্যে কোনো পরিবর্তন আইল না। মানুষ এত নির্মম, এত পাষাণ, মুসলমান এত বেহায়া নির্লজ্জ কেমনে হয়? এত অসভ্য মানুষ হয় কেমনে? এতটা বেশরম মুসলমান হয় কেমন? জওয়ান হোক আর বুড়া হোক, 30 বছর কোন বুড়া মিয়া বিড়ি খায় কেমন? 60 বছর বয়সের বুড়া চা দোকানে নর্তকীর নাচ দেখে কেমনে? এই লোকের মতো বেহায়া আর কেউ হইতে পারেনি। তো বেশরম মানুষ, লজ্জা শরমহীন মানুষ, এটা হায়া নাই এই লোকের।
লজ্জা বলতে কিচ্ছু নাই মিয়া। দাড়ি হইলে কি হইছে, বুড়ো হইলে কি হইছে, শরীর তো বাঁকা হইয়া গেছে, কিন্তু শাহওয়াত কি হয় নাই, বুড়া হয় নাই। আড্ডি মাড্ডি না কি হয়ে গেছে, ব্যাকা হইয়া গেছে, কিন্তু ভিতরের চাহিদা, ভিতরের লিপ্সা, এটা কি হয় নাই, কমে না। নাহলে কেমনে দেখে, কোন দিন বদলাবে? আর কত ওয়াজ হইলে, ইমাম সাহেব আর কতদিন শিক্ষারলে আমাদের ছেলেরা নামাজ পড়বে বলে? কত বছর শিক্ষারলে বলেন না বাপ, আপনারা বলেন। আপনাদের মসজিদগুলোতে জুমার নামাজের দিন বয়ান হয় না? কথা বলেন না, বয়ান হয় না? তো কত বছর বললে আপনি বিড়িখানা ছাড়বেন? কত বছর পরে আপনি বুঝবেন যে আপনার ঘরে রঙিন টেলিভিশন বন্ধ হওয়া দরকার? কত বছর বলার পরে আপনি বুঝবেন যে সুদ হারাম? কত বছর পরে বলবেন আপনি আমনের বেডিরে, আমনের বউরে, আপনার মেয়েরে? কত বছর পরে বলবেন যে মা, বিবি, মেয়ে, তোমরা যদি নামাজ না পড়ো তোমাদের আখিরাত বরবাদ হয়ে যাবে, জাহান্নামের আগুনে ধাই ধাই করে জ্বলবে? এটা কতশো বছর পরে বলবেন? বলেন মুসলমান, লজ্জা থাকলে বলেন। যার ঘরে ছেলে নামাজ পড়েন আপনি কেমনে ঘুমান? যার মেয়ে পর্দা করে না, ওই বেশরম নির্লজ্জ মেয়ের বাপ আপনি গ্রামে মুখ দেখান কেমনে? আপনি মানুষের সমাজে হাঁটেন কিভাবে? আপনি না মুসলমান? আপনি মরতেন না? আপনার আমার আখিরাত হবে না? আমরা হিসাব দিতে হবে না? কথা বলেন না কেন? হিসাব দিতে হবে তো। কি হিসাব দিবেন? দেব কি বলো ভাইয়া, ছেলেরা বলো, তোমরা তোমার যৌবন কালের হিসাব তোমাকে দিতে হবে না বাবা? তো তুমি কি হিসাব দিবা বলো? এই উলঙ্গ নারীর ছবি, এই জিনা, এই ব্যভিচার, এই মদ, এই জুয়া, এই মাসের পর মাস নামাজ নষ্ট করে দেওয়া, কি বলবা তুমি আল্লাহর সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে? নবী সুপারিশ করবে না? সুরে সুরে, গজলে গজলে শুনছেন, নবী তরানেওয়ালা, নবী সুপারিশ করবে। হ্যাঁ, নবী তো এটাই বলছে নিশ্চয়ই। আপনার একজন লোক বলেন, যেই লাইনের হুজুরের থেকে জিগান, যার যারে ভাল লাগে মিয়া জিগান, বলেন এখানে আপনারা একটা লোক বলেন যে নবী কি একথানি বলছে যে উম্মত চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, বেনামাজি, যা মন চায় তুমি তাই করো, আমি সুপারিশ করে তোমারে বেহেশতে দিমু? নবী একথাই তো বলছে না? কথা বলেন সবাই, বলছে এটা? তো আপনি কোন শরমে আপনার ছেলে নামাজ না পড়ে? কোন শরমে বলেন? আপনি কেমনে নবীর সামনে দাঁড়াইবেন? হ্যাঁ, কে শিখাইছে এই তামাশা? এই ধোকা দিল কে আপনারে? সুপারিশ মানে জান্নাত। কথা বলেন না কেন? সুপারিশ মানে কি জান্নাত? নবীজি সুপারিশ করবেন মানে জান্নাত? জি না, জি না, জি না, খোদার কসম না। সুপারিশ মানে আবেদন, ফায়সালা শুধুই আল্লাহর হাতে। কার হাতে বলেন না? নবীজি দাওয়াত দিছে যতজনকে, কালেমা পড়ছে ততজন। নবীজির 23 বছরের জীবনে তিনি দাওয়াত দিছেন যতজনকে, ততজন প্রত্যেককেই কালেমা পড়ছে? কেন পড়লো না? কথা বলেন না। ফায়সালা কার হাতে? তো তাহলে আপনি এটা হেনে মিলান, এবারে এই কথা এটা হেনে মিলান। কথা বুঝছেন না আপনি? এই হুবহু এই কথা এটা হাসরের মাঠে মিলান, যে ঠিক এখানে যেরকম তিনি দাওয়াত দিছে তো অনেক জনকে, কিন্তু হেদায়েত ঈমান আনছে শুধুই আল্লাহ ফয়সালা দিছে তাক যার ব্যাপারে, সেই ঠিক কিনা বলেন? ঠিক, খোদার কসম সুপারিশ তো করবে তিনি সমস্ত উম্মতের জন্য, কিন্তু জান্নাতে যাবে কেবল আল্লাহ ফয়সালা দেবে যাকে তাকে। আল্লাহর কাছে বুঝাই দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা মর্জির খেলাফ কোনো কাজ করেন নাই, করবেন না, করবেন, এটা গায়ের জোর না। আল্লাহ তাআলা বন্ধুকে বলছেন, বন্ধু সুপারিশ আপনি করবেন আর আপনার সুপারিশ আমি গ্রহণ করব, এটা ঠিক আছে, আপনার সুপারিশ মতে আমি জান্নাত দেব,
তবে এই পরিমাণ জান্নাত দেব আপনি খুশি হয়ে যাবেন, আপনার মুখে হাসি ফুটাই দেব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনারে খুশি করে দেব আমি, আপনারে আমি হাসি মুখ বানায় দেব। কিন্তু বাকি এটা মনে রাখেন, ফয়সালা আমার হাতে। কথা বলেন না কেন? ফয়সালা কার হাতে? ফয়সালা আল্লাহর হাতে। ইশফা তুশাফা, আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে আছে, হে নবী আপনি সুপারিশ করেন আমি গ্রহণ করি। সাল তুতা, আপনি চান আমি দেব, দেব আমি, ফয়সালা আমার, সিদ্ধান্ত আমার, সিদ্ধান্ত আমার। এজন্য বাপ নিজেদেরকে জিন্দেগি সুন্দর করেন, নিজের জীবন ঠিক করেন, শুধু শুধু পরের লইয়া পইরা থাকেন না, শুধু শুধু অন্যের নিয়ে ব্যস্ত হয়ে যায়। নিজের ঘর সুন্দর করেন, নিজের আখলাক সুন্দর করেন, বিবি বাচ্চার জিন্দেগি সুন্দর করেন, নিজের জীবন সুন্দর করেন, নিজের আখিরাতের জন্য প্রস্তুত করেন। নিজের মাথার থেকে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আছে কয়টা, নাই কয়টা। নিজের ঘরের সামনের রুম থেকে শেষ রুম পর্যন্ত লক্ষ্য করেন তাকাইয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আছে কয়টা, নাই কয়টা। নিজের জীবনের খাওয়া পড়া, আহার নিদ্রা, রাত দিন, বাজার ব্যবসা, আয় ইনকাম, লেনদেন, সর্বক্ষেত্রে লক্ষ্য করেন রাসূলের তরিকা আছে কয়টা, নাই কয়টা। মিলান এটা, বসে বসে মিলান, লাভ হইব, লাভ হবে। এনে বইয়া ও চা দোকানে বইসা, আড্ডাত বইসা শুধু এর বদনাম ওর বদনাম, হ্যাঁ এই হুজুরের ত্রুটি সেই হুজুরের ত্রুটি, ইডি কইয়া হুদা লাভ হইত না, লাভ হইত। ওলামায়ে কেরামের বদনাম করে কোনো লাভ হয় না। এই পর্যন্ত হইছে না কারো লাভ, কেউ আগাইতে আসছে না। আলেমের বদনাম করে, আলেমকে তুচ্ছ তাচ্ছিল্য করে একটা মানুষ পৃথিবীতে খোদার কসম সম্মানিত হইতে পারছে না। এ লাঞ্ছিত হইছেই হইছে, আজ কিংবা কাল তার বংশ ক্ষতিগ্রস্ত হইছে, পুরা বংশ নষ্ট হইছে, ফ্যামিলি বরবাদ হয়ে গেছে। আল্লাহ রসুল বলছে ইত্তাকু জিল্লাতাল আলিম, নবীজি বলছে কোন আলেমকে লজ্জিত করা, অপদস্থ করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, হাদিস এটা। এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ যথাযথ মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনব, ঠিক আছে না? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এবং আজকের জন্য শুধু ইনশাআল্লাহ, আজীবন জুমার বয়ান মনোযোগ দিয়ে শুনবেন। কেডা কেডা আতুডান, সদবদর আতুডাইয়ের না, ঠিক মতো আতুডান কইলাম, নিয়ত করে হাত উঠাইছেন, সংভং উঠাইন না কিন্তু কইলাম, আত্মামান ভালো ওয়াদা করেন, বরকত হবে, বরকত। আমার মসজিদে জুমার মুসল্লি সব মনোযোগ দিয়ে ওয়াজ হবে, বুড়া মানুষও জুড়াই না, জুড়াইলেই ধরে লাই, যেটা জুড়াইছেন কেন? হ্যাঁ আমার বহুত মুসল্লি এনে আছে, দেখেন আপনি জিগান, এইদিকে যারা যায় জিমানির সিস্টেম নেই, আপনি বই বই কুমাইবেন আর আমি দুনিয়া ভাঙ্গা মেহনত করে আমন, জি না। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, ওলামায়ে কেরামের কথাকে কদর করেন, শুনতে থাকেন, দেখবেন কোনো ঝামেলা নাই। আসলে আমি সব সময় বলি বাপ, এই হুজুররা এক এক হুজুর এক একটা কয়, আমরা কোন দিকে যাবো, বিষয়টা আসলে ভুল কথা। আপনি খোদার কসম আল্লাহকে পেতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, জান্নাতে যেতে চান, যা কিছু হক তাই আমল করতে চান, যা কিছু বাতিল সন্দেহপূর্ণ তা ছাড়তে চান, এমন একটা দিলের সিদ্ধান্ত আল্লাহরে আপনি রাত্রি গভীরে জানান যে আল্লাহ আমি 100 তোমার হুকুম মানব, হারাম ছাড়বো, হালাল করব, হক গ্রহণ করব, বাতিল ছাড়বো। আল্লাহ তোমার ইচ্ছা মতো যেটা হয় সেটাই করব, জান্নাতে যেতে চাই মাওলা, জাহান্নাম থেকে বাঁচতে চাই মাওলা, তুমি রাস্তা দেখায় দাও, তুমি হেদায়েত দিয়ে দাও, তুমি পথ বাতলে দাও। আল্লাহর কসম দিল থেকে যদি আল্লাহর কাছে বলেন, দৃঢ় সিদ্ধান্ত ব্যক্ত করেন, রব্বুল আলামিন আপনাকে হাতে ধরে হেদায়েতের রাস্তা জান্নাত পর্যন্ত দেখায় দিবে।
আমি ওয়াদা দিই ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নেই, কেউ কোনো ফেস লাগাইছে না, কোনো সমস্যা নাই। আপনার দিলের সিদ্ধান্ত আপনি আগে বলেন আল্লাহকে, হেদায়েত আল্লাহর কাছে চান, রাহবারি আল্লাহর কাছে চান, সঠিক রাস্তা আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান। আল্লাহকে বলেন মাওলা আমারে বরবাদ করেন না, আমার আখিরাত বরবাদ করেন না, আল্লাহ আমারে জাহান্নামের রাস্তা চলতে দিয়েন না, আপনি দয়া করে আমারে জান্নাতের রাস্তায় তুলে দেন। যদি কখনো ভুল হয় মাওলা আপনি চোখে ধরায়া দেন, আপনি দিলে বুঝাইয়া দেন। আল্লাহ তাআলা গায়েবী ভাবে ইনশাআল্লাহ আল্লাহ দয়া করে আপনাকে আলোর রাস্তা দেখায় দেন। ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকান, কোরআনের আয়াত। আল্লাহ বলেন বান্দা আমাকে ভয় করে যদি তুমি গুনাহ ছেড়ে দাও, আমি ওয়াদা দিলাম আমি তোমার অন্তরে সত্য মিথ্যা, হক বাতিল, জায়েজ না জায়েজ, করণীয় বর্জনীয় বুঝবার মতো একটা ফুরকান, একটা থার্মোমিটার, একটা পার্থক্য করার মতো শক্তির আলো, নূর আমি তোমার দিলে জ্বালায় দেব। কোরআনের আয়াত, ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, আর পিছনের সব গুনাহ মাফ করে দেব। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। রব্বুল আলামিন বলেন আল্লাহ যাকে হেদায়েত দিতে চান, রব্বুল আলামিন নিজেই মহব্বত করে তার দিল পুরাপুরি ইসলামের জন্য উন্মোচিত করে দেন। ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ তাআলা দ্বীন মানার জন্য খুলে দেন। আল্লাহ যদি হেদায়েত দিতে চান, এজন্য শুধুই আল্লাহর কাছে বলেন। কেন রব্বুল আলামিন বারবার আমাদের জবান দিয়ে বলায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজে বারবার বলায় কিনা বলেন না? রাত গভীরে তাহাজ্জুদ বলেন, মাগরিবের পরে আওয়াবিন বলেন, সকাল বেলার ইশরাক চাশত বলেন, যখন যেই নামাজ রব্বুল আলামিন বলে বান্দা ফরজ বলো আর ওয়াজিব হোক, সুন্নাত হোক আর নফল নামাজ হোক, বারবার সিরাতে মুস্তাকিম আমার কাছে চাও, কারণ এটা তোমার সবচেয়ে দরকার। এক বেলা ভাত না হলেও চলবে, দুনিয়ার কামাই রোজগারি কোনো রকম হলেও চলবে, কারো বাড়ি বিল্ডিং, কারো ঘর টিনের ঘর, কারো তো বেড়ার ঘর, কারো মাটির ঘর, এতে দিন পার হয়ে যাবে। কিন্তু বান্দা সিরাতে মুস্তাকিম যদি না পাও, হাসরের ময়দানে তোমাকে জাহান্নামের দিকে চলে যেতে হবে, মুশকিলে পড়ে যাবা, কষ্ট পাইবা, ভীষণ মুশকিল হবে। এজন্য সবচেয়ে বেশি দরকার সিরাতে মুস্তাকিম। কি দরকার বলেন? হ্যাঁ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম দরকার। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতে গিয়ে কোরআনে বলেন ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলেন ইব্রাহিমকে আমি আল্লাহ মনোনীত করলাম, আর ইব্রাহিমের জন্য সিরাতে মুস্তাকিম আমি দেখিয়ে দিলাম। সুবহানাল্লাহ, কোরআনের আয়াত। আল্লাহ বলেন আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহ। আল্লাহ বলে বান্দা আমি যেই কোরআন নাজিল করেছি আমার বন্ধুর মাধ্যমে 23 বছরে, এই কোরআন এটাই হলো সিরাতে মুস্তাকিম। আন্না হাযা নিশ্চয়ই এটা, এই কোরআন সিরাতি মুস্তাকিমান, আমি আল্লাহর সিরাতে মুস্তাকিম। ফাত্তাবিউহ, তোমরা প্রত্যেকেই সিরাতে মুস্তাকিম পেতে হলে এই কোরআনকেই অনুসরণ করো। আল্লাহ বলছে আপনি কোরআন শরীফ পড়তে না জানেন না, আপনি সিরাতে মুস্তাকিম কেমনে পাইবেন? যেটা হ্যাঁ বন খাইতে খাইতে, হ্যাঁ গপ মারতে মারতে লম্বা লম্বা চললো কইয়া, আপনি তো কোরআন শরীফ চাইয়াই পড়তে পারেন না। আপনার কলজাটার ভিতরে তো আপনার বয়স হয়ে গেছে 80 বছর, 50 বছর, 40 বছর, 60 বছর, আপনি খোদার কোরআন কদুর চাইয়াও পড়তে পারেন না। আপনি বুঝি একটা ব্যাড হইতেছেন, বুঝি সিরাতে মুস্তাকিম আপনি পাইয়া লাইবেন। আপনি কোন হুজুরের একটা ফেঁস লাগাইয়া রাখছে? কি ফেঁস লাগাইছে আপনি কোন?
আপনি তো সাইয়ে কোরআন শরীফটাই পড়তে পারেন না, কথা বলেন না। আপনি ঠিক করেন, আজকে দেখে দেখে কোরআন শরীফ পড়া ঠিক করেন, দেখবেন সিরাতে মুস্তাকিম পেয়ে যাবেন। হুজুরদের সব কথা আপনার বুঝে ধরবে। সত্যিকার আলেমে দ্বীনকে খোদা রব্বুল আলামিন আপনার চোখে দেখায় দিবে। কারে অনুসরণ করলে আপনার রাস্তা সঠিক পাবে, আল্লাহ আপনারে মিলাই দিবে। আপনি কোরআন পড়েন, আপনি জিন্দেগি গঠন করেন, আপনি সিদ্ধান্ত নেন, আগায় আসেন। যে যেমনে আছেন বাপ, এমনি পড়ে থাকলে হবে না, এমনি পড়ে থাকলে হবে না। না না, এই 2-4টা আমল বুঝা লইছেন, এতে যথেষ্ট না। শুধু নামাজ যে পড়ে সে নামাজই হয়, শুধু রোজা যে রাখে সে রোজাদার হয়, শুধু হজ করলে হাজি হয়। তো পূর্ণ দিনদার হইতে হইলে, পূর্ণ মুসলমান হইতে হইলে, পরিপূর্ণ দিন ইসলাম গ্রহণ করতে হলে কমপক্ষে ইমানের 77টা শাখা জানতে হয়, পড়তে হয়, বুঝতে হয়, মানতে হয়, নিজের জীবনে গ্রহণ করতে হয়। একটা না 77টা। কয়টা? হ্যাঁ, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান হচ্ছে 70-এর চাইতে বেশি শাখা বিশিষ্ট, 77টা ডালপালা বিশিষ্ট একটি গাছের নাম ঈমান। তাইলে শুধু নামাজ তো এটা একটা ডাল, বাকি 76টা। শুধু রোজা এটা একটা ডাল, তো বাকি 75টা। হজ এটা একটা ডাল, তো বাকি 74টা। 3টা না হইল? কথা বলেন না কেন? নামাজ রোজা হজ কয়টা হইল? 3টা না হইল? আপনি দান সদকা করছে তো আরো একটা বাড়লো, আর 4টা না হইল? আপনি কোরবানি দিয়েছেন আর তো আরো একটা বাড়লো, 5টা না হইল? আরো আছে না বাকি? তো এজন্য বাপ আমার, এই বিচাপিতলা ওলামা প্রবাসী ঐক্য পরিষদ অনেক ফিকির করে, অনেক চেষ্টা করে, অনেক কোরবানি করে, অনেক চেষ্টা তদবির করে এই মাহফিলটা সাজায়। গত বছরও দেখছি কষ্ট করে, অনেক প্রতিকূলতাকে উপেক্ষা করে, হিম্মত করে কিছু নওজোয়ান ওলামায়ে কেরাম, কিছু নওজোয়ান প্রবাসী ভাই, এলাকার কিছু যুবক ভাই মিলেমিশে এই মাহফিলের ইন্তজাম করে। আপনাদের কাছে আমাদের আবদার, আপনারা প্রত্যাখ্যান করবেন না। বদনাম করে দেওয়া সহজ, ফালতু মন্তব্য করা সহজ, বিরোধিতা করা সহজ, নিজে কিন্তু দ্বীনের উপরে উঠে আসা কঠিন। নিজেকে সুন্দর করা কঠিন। দুনিয়া শেষ হয়ে যাবে বাপ, ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बान करे। कराची हजरत रहमतुल्लाह अलैह বলছেন, পাকিস্তান করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরত মাওলানা আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার rahmatullah আলাইহ, তিনি বলেন যে বাগানে, ফুলের বাগানে পাখি, বুলবুলি পাখি খুব মজা করে উঠতেছে, একবার এই ফুলে, একবার ওই ফুলে, একবার ওই ফুলে। তো তিনি বলেন, ফুল বাগানের এই বুলবুলি পাখিকে বলে দিও যে হে বুলবুলি, বেশি দিন হবে না, অপেক্ষা করো, অল্প কিছুদিন পরেই এই সুন্দর ফুলের বাগান মরুভূমি হয়ে যাবে। এটা থাকবে না? থাকবে কি বলেন? পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল 10 বছর ফুটে থাকে? পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল সেটা কি 10 মাস ফুটে থাকে? ये चमन सहरा भी होगा, এই ফুলের বাগান মরুভূমি হয়ে যায়। ये खबर बुलबुल को दो, এই খবর বুলবুলিকে বলো। যেই রঙে আপনি দৌড়াইতে আছেন, হ্যাঁ, ছেলে পেলেদের হালাত দেখলে বাপরে বাপ, বাংলাদেশের ভিডিও চায়, ইন্ডিয়ান ভিডিও চায়, আমেরিকান ভিডিও চায়, মজাই মজা। বাহ বাহ বাহ, মোবাইল আমার যা মন চায়, নর্তকী, অশ্লীল ছবি, জিনা, ব্যভিচারের দৃশ্য, উলঙ্গ দৃশ্য, সারা পৃথিবীর নারী যা দেখে সব ভালো লাগে। রাস্তায় বেড়ি যায় চলে, কালা দলা মোড়া চিকন লম্বা বাইটটা খাটো, সব তার কাছে ভালো লাগে। সে সব ফুলের মধু চাচ্ছে, সবখানে ঘুরছে। শুনে নাও যুবক, ইয়ে চমন সাহরা ভি হোগা, এই পুরা ফুলের বাগান
তোমার এই যৌবন, তোমার এই মাস্তানি মাতবরি কিছুদিনের মধ্যে হয় কবরে নয় বৃদ্ধের মতো কঙ্কাল হয়ে যাবে। অপেক্ষা তামসা মনে করো। তোমার দাদারে জিঙ্গাও, যেটা আপনি ছোট থাকতে থেকেই দাদাই আছিলেন নি না ফোলাই না ছিলেন, কথা বুঝেন নাই? আপনার বয়স যে এখন 80 বছর, এটা কি প্রথম থেকেই 80 বছর নি না? আপনার বয়স যে এখন 70 বছর দাদা, আপনি কি প্রথম থেকেই 70 নি না, আরো ছোট থেকে হইয়াছেন। তাকে আপনি জিন্দগি কো সোচ কর কুরবান করে। তিনি বলেন, এটা বুলবুলিকে বলিও ফুলের বাগান থাকবে না রে, এমন ঘোরাফেরা এমন নাচানাচি কইরো না ফুলের উপরে হে পাখি, কারণ এতে বললে কি হবে? হযরত বলেন, তাহলে সে সোচ কর, চিন্তা ভাবনা করে যেন জীবন ব্যয় করে, এটা যেন সে বুঝে ফেলে যে না না, তাহলে তো আমাকে বেহুদা জিন্দেগি নষ্ট করলে হবে। জওয়ানি কর ফিদা उस पर कि जिसने दी जवानी को किसी खाकी पे मत कर खाक आह अपनी जिंदगानी को। হযরতের আরো একটা শের এটা, যে তিনি বলেন, হে যুবক, তোমার যৌবন ব্যয় করো তার উপরে যিনি তোমাকে যৌবন দিয়েছেন। তিনি কে? কিসি খাকি পে মত কর খাক, কোন মাটির উপরে নিজের মাটি দেহকে তুমি আরেকটা মাটির উপরে উৎসর্গ করে দিও। তুমি যে নারীর পিছনে পড়লা, এটা তো মাটির টুকরা। তুমি যে নর্তকীর পিছনে পড়লা, তুমি যে বন্ধুদের আড্ডায় পড়ে গেলা, এরাও তো মাটির ঢিলা, এরাও তো মাটির টুকরা, এরাও তো মাটি, তুমিও তো মাটি, তো জীবনটাও তাহলে করে দিলা মাটি, মাটির উপরে জীবন মাটি করে দিলা। কিসি খাকি পে মত কর খাক, না না, কোন মাটির উপরে জীবন মাটি করে দিও। আপনি জিন্দেগানি কো, নিজের জীবন। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, মুরব্বীরা, বাবারা, ছেলেরা, সবাই ফিরে আসেন, সবাই ফিরে আসেন, সবাই দিন মানেন, আল্লাহকে ডাকেন। হুজুর বলতেছিলেন মাত্র লাস্ট যেটুকু কথা আমি শুনলাম, আজ আমাদের হালাত বড় নাজুক। আমরা, হুজুর তো বলছেন হালাত নাজুক, যে উনি জানে যে দূর, আমরা যে দূর জানি এর দূরে উনি হুইয়ে লেবে। বুঝেন না আমার কথা? খান সাহেব হুজুর তো মুরব্বী, উনি তো বয়স্ক মানুষ। যুবকদের অশ্লীলতা, নাফরমানি কি পরিমাণ গুনাহ করছে আমার দেশের যুবক যুবতী, এটা যদি বিস্তারিত শোনে তো উনি গৈরাইব। হালাত কতটা নাজুক। আল্লাহ আমাদের নওজওয়ানদেরকে মাফ করে দেন। প্রতিদিন রাতে এই বাংলাদেশে সারা রাত শত শত হাজার হাজার যুবক যুবতী মোটর সাইকেলে করে, একটা যুবক আরেকটা যুবতী পিছনে বসে ঢাকার থেকে মোটর সাইকেল ছাড়ে, কক্সবাজার গিয়া থামে, কক্সবাজার থেকে আবার ছাড়ে ঢাকা এসে থামে, ঢাকার থেকে ছাড়ে পদ্মার পারে গিয়া থামে, পদ্মার পার থেকে ছাড়ে আবার ঢাকা এসে থামে, প্রতিদিন রাতে। সেদিন আমার এক ঘনিষ্ঠ লোক ফেনীর, উনি বলতেছে, হুজুর রাত্রের 2টা-2:30 বাজে মোটর সাইকেলের যুবক যুবতী বাস ধাক্কা দিছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, মোটর সাইকেল থেকে পড়ে গেছে রাস্তায়, এতটা জোরে পড়ছে, আঘাত পাইছে, আর উঠতে পারে নাই, মানে উঠতেই পারে নাই দুজন, ছেলেটাও মেয়েটাও। মোটর সাইকেল তো কোন দিকে উড়ে গেছে। সারা রাত সকাল 6টা পর্যন্ত, ফজর পর্যন্ত এই রাস্তার হাজার হাজার গাড়ি এই 2 ছেলে মেয়ের উপর দিয়ে গেছে, একদম পিছায় এলাইছে, পিছায় এসেছে। আহা, কোন মার ছেলে, কোন মার মেয়ে, সে মার চোখের পানি কিভাবে বাধা মানবে। গত 2 দিন আগে পত্রিকা আসছে, মালয়েশিয়ায় বাংলাদেশের এক ছেলে ইউনিভার্সিটি পড়ে, বন্ধুরা তাকে এই পরিমাণ, বন্ধুদের তারে এই পরিমাণ লজ্জা, দুষ্টামি এবং এই পরিমাণ নগ্নতা তার সাথে করছে, তাকে উলঙ্গ করে দিছে বন্ধুরা।
শেষ পর্যন্ত সে লজ্জায় ঘৃণায় পানির মধ্যে পুকুরের মধ্যে লাফ দিয়া পড়ে নিজে নিজে আত্মহত্যা করছে, মারা গেছে। মানে যত রকমের পাগলামি, মাতলামি, নিকৃষ্টতা, কোন কুল কিনারা নেই, কুল কিনারা। কি যে করছে হুজুর জানেন না, ছেলে পেলে কি করছে। মোবাইলটা, বড় মোবাইলটা শেষ করে দিছে, একেবারে শেষ শেষ। সারাটা রাত ছেলেটা সারাটা রাত উলঙ্গ ছবি দেখে। যুবতী মেয়ে, আপন মুসলমান মা বাবার ঘরে ঘুমাইয়া যুবতী মেয়ে সারা রাত আরেক ছেলের সাথে শুধু কথা বলে না, উলঙ্গ ছবি দেখায় নিজের শরীর। এখন আর কথা বলে না, এখন সারা দেহ উলঙ্গ করে দেখায়। কারণ এখন সরাসরি ছবি দেখে কথা বলা যায়। কি কয় এটা রে? ইমু। হ্যাঁ, আমার সমাজের হালাত খুব নাজুক। আমরা ধাক্কাধাক্কি করলে, আমরা ঠেলাঠেলি করলে, এতে সুন্নি এতে ওয়াহাবি, হ্যাঁ কিতা আসলে কিতা আসলে কি? সমাজ ঠিক করবে কে? বাপ। ছেলেদেরকে নামাজি বানাবে কে? আমার বোনদেরকে পর্দানসীন বানাবে কে? আমার মাদেরকে পর্দানসীন বানাবে কে? হ্যাঁ, বইয়া বইয়া সুন্নি ওয়াহাবি ঠিক করলেই হবে না। কে কাকে গালি দেন? কে কাকে গালি দেন? সুন্নি শব্দের অর্থ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতওয়ালা, ওয়াহাবি শব্দের অর্থ তো আল্লাহওয়ালা, আল্লাহর নাম। তো এটার মধ্যেও গালি নাই, এটার মধ্যেও গালি নাই, তো কে কারে গালি দিলেন? কথা বলেন না কেন? আমরার দেশে যে মানুষ, সমাজের মধ্যে মানুষের যে গাইল্লায়, মানুষের যে গালি গালাজ করে, তে এই গালির মধ্যে কেউ কাউরে গাইলে তো গিয়ে ওয়াহাবি কয়নি, তো তাহলে তো বোঝা গেল এটা গালি না। গালি হলো তো এটা গালি হিসেবে চলতো মার্কেটে। কথা বলেন না কেন? আরে ওই যে কুকুরের বাচ্চা, শুয়োরের বাচ্চা, এরকম কিতা কিতা কয় না, গালি দেয় না মানুষে। এটা কুকুরের বাচ্চা কইলে মানুষে কয় কিরে গাইলাস কেন, কয় কি না বলেন না, কথা বলেন না, কয় কেন? তো এটাও তো একটা যেহেতু গালি, তো এটা চালান না কেন মার্কেটে? চালান এটা কইটা গ্রামে চলে না কা? কথা বলেন। এই জন্য নিশ্চিত শুনে নেন, ওয়াহাবি এটা কোনো গালি না। আমনে যদি এই কওমি মাদ্রাসার হুজুর করে, ফাঁসকল্লি টুফিওয়ালা করে যদি গালি দিতে হয়, তো এই জিডি দিয়ে মানুষে গাইল্লা এডি কন, তাই না? একটা কথা ছিল যে বা ডাক্তারে তো একটা গাইল্লাইছি যে কামে লাগছে, তো একটা গালি হয়েছে, আমি দিলাম গালি, এটা হইলো না গালি, তো এটা লাভ হইলো কিতা? কি এটা কি কথা, কেমন বেকুবি কথা। আমার ছেলে আছে ছোট, বুঝছেননি, 7 বছর বয়স। তারে আমার মাদ্রাসায় নুরানি পড়ে, সাফওয়ান আমার ছেলেটার নাম, ছোটটার। তারে ওই মাদ্রাসায় বৃহস্পতিবার দিন জলসা হয়, ছাত্ররা কোরআন তেলাওয়াত, গজল, হামদনাদ, বক্তৃতা এডি বলে আরে প্রত্যেক বৃহস্পতিবারে। তারে হুজুররা অনেক দিন বলছে যে তুইও একটু বল, হেতে শর্মায় কেল কয় না, বুঝছেন নি? আমারে বলছে হুজুররা, হুজুর সফওয়ান তো বলতে চায় না। তা আমি কিছুদিন আগে একদিন বৃহস্পতি আমি ছিলাম জলসা, তারে আমি বললাম যে আমি বসছি, আব্বু দাঁড়াইছি, আসি, তুই ক, এখন ক। মাইক তার হাতে দিলাম, তে বলেই না। এরপরে আমি করছি কি, বেত নিয়া তার 2 পাও না দাঁড়ানো, দোনো পাওয়ের 2 সাইডে দিয়া বড় জোরে বাড়ি দিছি আর কি, তার পায়ে না সাইডে, কব এটা মানে ধমকানের লাগিয়া, তবুও বলে না। শেষে সাইডে দিছি, আর পরে না, দূর বাদ দে। রাত্রে যখন আমি বাসায় আসছি, ওই যে তার না দোনো পায়ের সাইডে দিয়ে বাড়ি দিছি আমি, কথা বুঝছেন নি আমার কথা? তার তো পায়ে বাড়ি দেই নাই, তে আমার কাছে গিয়ে আব্বু লাগছে না, লাগছে না, লাগছে না, কি তা বুঝছেন নি কথাটা? কি লাগছে না? বাড়ি খুশি, মহা খুশি, আব্বু লাগছে না। আমি কোমা কিরে কথা রে আব্বু, আমি তো ইচ্ছে করে লাগাইছি না। সে কি আর এটা বুঝছে? হে তো আর এটা বুঝছে না, হে মনে করছে আব্বু তো আমার কি দিছিল, ফিটা দিছিল, কিন্তু কি হয়েছে না। এই আমরার অবস্থা হয়েছে।
আমাদেরকে যারা ওয়াহাবি গালি দেয় আমরা মনে মনে কই লাগছে না ভাই, কাম হইছে না, এটার গালি না। আমনে গালি যেটি মানুষে কয় ইডি গাইলেন আপনি, তাই না ভালো তবে না তারা গাইল লইছি, এরপরে না আপনি সুবিধা পাইবেন হাসরের ময়দানে এই গালির জবাব দিতে হবে আপনাকে। আপনি যখন গাইল নেবেন তখন হাসরের ময়দানে ফেরেশতা বলবে, নাফরমান শোনস নাই, নবী বলছে কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিক, সে প্রকাশ্য কবিরা গুনাহগার, প্রকাশ্য পাপী এই লোকটা। কাজেই মুসলমান নিজের দিন ঠিক করেন, নিজের ঈমান ঠিক করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার কথা আমি স্পষ্ট বলি, কারোর সাথে কোনো ধাক্কাধাক্কি ছাড়া, ঠেলাঠেলি ছাড়া বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মহব্বতের কোন প্রমাণটা আপনি আমার কাছে চান? আমাদের কওমি উলামাদের কাছে আপনি কোন প্রমাণ চান? নবীর ভালোবাসায় কি সুন্নত মানি না আমরা, নাকি দুরূদ শরীফ পড়ি না আমরা, নাকি সোমবারে রোজা রাখি না আমরা? নবীর ভালোবাসার কোন প্রমাণ চান? চ্যালেঞ্জ করলাম, কসম করলাম, সারা পৃথিবীর ওলামায়ে কেরাম, দেওবন্দি ওলামারা, কওমি ওলামারা খোলা মাঠে প্রমাণ করবে নবীর ভালোবাসার কোন কোন প্রমাণ আপনি দেখতে চান। এখন বলেন, বলেন ইনশাআল্লাহ, বলেন, এখন বলেন কি প্রমাণ দিতে হবে? বলেন কি প্রমাণ দিতে হবে? মেসওয়াক করি কিনা প্রমাণ দিতে হবে। এই যে মেসওয়াক করি, দস্তরখান বেছেই খাই কিনা প্রমাণ দিতে হবে। চলেন আমার ঘরে দস্তরখান আছে কিনা, এখন চলেন। কি কিসের প্রমাণ দিতে হবে? ঘরে টেলিভিশন নাই, বিবি বেপর্দা না, মেয়ে বেপর্দা না, 7 বছরের ছেলে কসম আমার সাথে ফজরের নামাজ সহ জামাতে নামাজ পড়ে, আমার ছোট ছেলে 7 বছরের। আপনাকে কি প্রমাণ দিতে হবে? নবীর ভালোবাসায় আল্লাহর কসম নবীজি বলছেন, নবীজিকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখেন? আপনি কেন সোমবারে রোজা রাখেন? পৃথিবীর যেই কোনো আলেমকে জিজ্ঞাসা করেন। সোনাকান্দা আমি ছিলাম 11 বছর, এখন সোনাকান্দার ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, শর্ষিনার ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, ফুরফুরার ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন নবীজি সোমবারে রোজা রাখতেন কিনা। কথা বলেন না কেন? নবীজি রাখতেন কিনা বলেন। তাহলে নবীজিকে জিজ্ঞেস করছে যে হে আল্লাহর রাসূল আপনি সোমবারে রোজা রাখেন কেন? নবীজি বলছে 2 কারণে। 1, প্রত্যেক সোমবার আমি মিলাদুন নবী পালন করি। 2, প্রত্যেক সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে। পরিষ্কার হাদিস, ফিহি বুলিত্তু ওয়া ফিহি উনজিলা আলাইয়া। সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে, এজন্য আমি সোমবারে রোজা রাখি, এজন্য আমি সোমবারে রোজা রাখি। নবী নিজে বললেন বছরে 52 সপ্তাহ, পুরা বছর প্রত্যেক সপ্তাহে সোমবারে আমি মুহাম্মদ, আমি নবী মিলাদুন নবী পালন করি বলে রোজা রাখি। তাইলে এটাই স্পষ্ট রাসূলের মিলাদ পালন হবে রাসূলের পাতানো তরিকা সোমবারে রোজা রাখার মাধ্যমে। মাসে 1 দিন না, বছরে 1 দিন না, 52 সপ্তাহে 52 দিন। আমি এই সোমবারও গত সোমবারও রোজা রাখছি, আগের সোমবারও রোজা রাখছি, এর আগের সোমবারও রোজা রাখছি। আমার শায়েখ আজকের প্রধান বক্তা, সারা বাংলাদেশের নন্দিত আলেম, হাজারো লাখো মুসলমানের কলিজার টুকরা, আমার পরম প্রিয় উস্তাদ, আমার পরম প্রিয় শায়েখ আরেফ বিল্লাহ হাকিমুন নাফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আল্লাহর কসম তিনি প্রত্যেক সপ্তাহে সোমবারে এবং বৃহস্পতিবারে সারা বছর লাগাতার রোজা রাখে। উনার ড্রাইভার রোজা রাখে, আমার মাদ্রাসার উস্তাদরা রোজা রাখে, আমার মাদ্রাসার বড় ছাত্ররা রোজা রাখে। আমরা নবীর দুশমন কেন হব? মুসলমান কেন হব? বলা কেন নবীর দুশমন হব? কেন রাসূলের দুশমন হব? কেন আমরা? কি কারণে আমার নবীর দুশমন বলবেন? কি লেগা? আমি সোমবারে রোজা রাখি, নবী রোজা রাখতেন। আর রাসূল, এই যে আমি যে আয়াত পড়ছি, আল্লাহ বলেন যারা অনুসরণ করবে রাসূলকে, কাকে বলেন না বাপ, কাকে? 2, আত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু, যারা অনুসরণ করবে আমার রাসূলের উপরে নাজিলকৃত নূর, আলো, কোরআনকে। আল্লাহ বলেন
উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল, তারাই কামিয়াব, তারাই জান্নাতি। কাকে অনুসরণ করবে? রাসূলকে। আর কাকে অনুসরণ করবে? কোরআনকে। বলেন না কাকে? এক নাম্বার বলেন, অনুসরণ করবে কাকে? আর অনুসরণ করবে কাকে? এটা সূরা আরাফের 157 নম্বর আয়াত, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা কোরআনের সূরা তাওবার মধ্যে আছে, যদি তোমাদের দুনিয়ার মা বাবা স্ত্রী সন্তান ব্যবসা বাড়ি ঘর সব কিছুর থেকে তোমাদের কাছে তিনটা জিনিস যদি মহব্বতের যোগ্য না হয়, এক আল্লাহ, দুই রাসূল, তিন আল্লাহর রাস্তায় জিহাদ, আল্লাহ বলে ফাতারাব্বাসু, তাইলে পরবর্তী আযাব আসার জন্য অপেক্ষা করো। তাইলে এই আয়াতে আল্লাহ বললেন ভালোবাসা আল্লাহকে, নবীকে, আল্লাহর রাস্তায় যুদ্ধকে। তাহলে রসুলের ভালোবাসা এটা কোরআনে আছে কিনা? রসুলের অনুসরণ এটা কোরআনে আছে কিনা? তাহলে এখন বুদ্ধিমান কি বলবে? বুদ্ধিমান বলবে দুইটাকে আমি মিলাবো কিভাবে? দুইটাকে এভাবে মিলাবে যে রসুলকে যে ভালোবাসবে সে রসুলকে পূর্ণ অনুসরণ করবে, যে রসুলকে পূর্ণ অনুসরণ করে সেই রসুলকে ভালোবাসে, এ কথা বুঝাবে। সোজা হিসাব। ভালোবাসে যে, অনুসরণ করে সে, অনুসরণ করে যে, ভালোবাসে সে। কথা বলেন না? কাগজের আরো বুঝাই, বাংলা বুঝাই। এই কাগজ, এটা একটা কাগজ হ্যান্ডবিল, এটার এই পিঠ আছে, এখন এটাই প্রমাণ করে এই পিঠও আছে। এই পিঠটারে আলগা করে এই পিঠটা বাইর করে দেনছে। আমার কথা বুঝছেন? এই পিঠ আলাদা করে এইটার, এইটা তো অপর পিঠ, এটা হালাইয়া দিয়া এই পিঠটা এনে দেন তো। সম্ভব? টাকার দুই পিঠ আলাদা করা সম্ভব? পয়সার দুই অংশ, দুই পাশ আলাদা করা সম্ভব? তো ঠিক এই পিঠে যদি রসুলের ভালোবাসা লেখা থাকে, খোদার কসম এই পিঠ উল্টাইলে এখানে আছে রসুলুল্লাহর অনুসরণ। এটাকে ভালোবাসা, এটাকে আলগা করা যাবে না অনুসরণ ছাড়া। অনুসরণকে আলগা করা যাবে না ভালোবাসা ছাড়া। একটা লোক সুন্নাত মানে এত বড় মিথ্যা কথা কেমনে বলে একজন মানুষ? কিভাবে এত বড় মিথ্যা কথা বলে? যেই লোকটা হারাম খায় না, যেই লোকটা হালাল উপার্জন করে, যে লোকটা নিয়মিত মিসওয়াক করে, যেই লোকটা দাড়ি লম্বা রাখে, যেই লোকটা আপনার দস্তরখান বিছায়া খানা খায়, যে লোকের বিবি পর্দা করে, ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সন্তানাদি দ্বীনের উপরে চলে, এই লোকটাকে সে নবীর দুশ্মন একজন মুসলমান কেমনে বলে? বলেন না কেন? এটা কি কোন উচিত হইল? বলে এটা ইনসাফ হইল মিয়া? তাইলে আমরা তো বুঝার বিষয় হইল, এখানে আমি আপনি কেউই, এখানে আমি কোনো মুরিদের কার্ড নিয়ে আসি নাই। উদ্দেশ্য তো আপনারে আমার বানাইয়া তার থেকে ছুড়ানো, তারে আমার বানাইয়া আমার থেকে ছুড়ানো। বিষয়টা তো এটা না। ছুড়াছুড়ি, কন্যাকন্যি, টানাটানি, ঠেলাঠেলি তো বিষয় না। বিষয় তো হলো সবাই মিলে একসাথে জান্নাতি হওয়া। ঠিক কি না বলেন না? জান্নাত কি শুধু একটা দরজা? তো এখান দিয়ে সবাই মিলে ঢুকিয়া ভিতরে এক হয়ে গেলে তৈরি। আমনে হুজুরের সাথে, উনি আরেকজনের সাথে, উনি আরেকজনের সাথে মিলেমিশে। উদ্দেশ্য তো হইল যাকেই মানো, আলেম যেই হোক, আল্লাহ তাআলা মানদণ্ড বলে দিছে, ওই আলেম থেকে তুমি নিবা দুই জিনিস, আমার কথা, আমার রসুলের কথা, আমার কথা, আমার রসুলের কথা। এই দুইটা পৃথিবীর যেখানে যাও তুমি ওই আলেম থেকে আমার কথা নিবা, রসুলের অনুসরণ নিবা। তাইলে তুমি যে কোনো আলেম হোক, সে তার মাধ্যম হইয়া তুমিও জান্নাতি, সেও জান্নাতি। জান্নাতে যাওয়া দরকার বাপ, জীবন গঠন করা দরকার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতের মূল কথা আমি বলে ফেলছি। আমি যেটা পড়ছি সূরা আরাফের এই আয়াত, এর মধ্যে মাঝখান দিয়ে শুধু একটু কথা আছে, সেটা হলো আল্লাহ তাআলা আমাদের নবীর 10টা পরিচয় এই একটি আয়াতে বলছে। কয়টা? 10টা বৈশিষ্ট্য। সংক্ষেপে বলি। 1 নাম্বার, আর রসুল। কেন তাকে অনুসরণ করবা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন অনুসরণ করবে? আল্লাহ বলছেন এই কারণে, তার মধ্যে আমি আল্লাহ এক আয়াতে, পুরা কোরআনে না, পুরা কোরআন মিলাইলে নবীর বৈশিষ্ট্য হাজার হাজার। কথা বোঝেন নাই আপনি? এক আয়াতেই নবীজির বৈশিষ্ট্য বলছে আল্লাহ। কয়টা? 10টা। 10টা। 1 নাম্বার,
আর রসুল, তিনি আমার রসুল, তিনি আমার। 2 আন নবী, তিনি আমার নবীও। সুবহানাল্লাহ, তিনি নবীও, তিনি রসুলও। 3 আল উম্মি, তিনি এমন নবী আমার, এমন মনোনীত, বিগত 40 বৎসরে তিনি দুনিয়ার কারো কাছে একটা অক্ষর লেখেও নাই, শিখেও নাই। তার সমস্ত এলেম, তার সব কিছু আমি আল্লাহর দান। এজন্য তিনি উম্মি, দুনিয়ার কারো কাছে পড়ালেখা মুক্ত। 4 নাম্বার আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আল্লাহ বলেন, আমার এই বন্ধুর আলোচনা কেন অনুসরণ করবা না? আমার এই বন্ধুর নাম, আমার এই বন্ধুর ঠিকানা, আমার এই বন্ধুর পরিচয়, আমার এই বন্ধুর গুণাবলী, আমার এই বন্ধুর বৈশিষ্ট্য, আমার এই বন্ধুর আকৃতি, চেহারা, রং, ঢং, আচরণ শুধু কোরআনে না, শুধু নবীজির আমার বন্ধুর জবানে না, বরং পিছনে আদম থেকে ঈসা যত নবী আমি পাঠিয়েছি, সমস্ত নবীর উপরে যত ওয়াহি নাজিল করেছি, যত কিতাব নাজিল করেছি, সবখানে আমার এই আখেরি বন্ধুর আলোচনা স্পষ্ট বিস্তারিত। তার দেহ, তার আখলাক সব আমি বর্ণনা করছি, সব বর্ণনা। নবীজির ঘরে কিছুদিন তাফসির আছে, এক ইহুদি ছেলে নবীজির খেদমত করছে, কিছুদিন কাজ করছে নবীজির বাড়িতে। ছেলেটা একদিন মদিনায় অসুস্থ হয়ে গেছে, নবী তার বাড়িতে গেছে, গিয়া দেখে এই ইহুদি ছেলেটা বিছানায় লম্বা হইয়া অসুস্থ শুয়ে আছে, তার বাপ তার লগে বইয়া তাওরাত কিতাব পড়তেছে। স্পষ্ট তাফসিরে আছে, তাওরাত কিতাব পড়তেছে। নবীজি তখন তাকে দেখে বললেন, ও বাপকে, যে আপনি আল্লাহরকে সাক্ষী রেখা বলেন তো, আপনাদের এই কিতাবে আমার ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে না? কথা বোঝেন নাই? ওই বাপ, এই ইহুদি, ওই বেডা তে কয় না, কিচ্ছু নাই। কি নাই? কিচ্ছু। এটা বলতেই ওই ছেলেটা যেটা, এ সোজা হইয়া বইয়া লাইছে, বইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানান। কেন? নবীজি বলেন, কয়, এ আমার আব্বার এই কথাইটাই প্রমাণ করছে আমনে সত্য নবী। কমানে এবার আমারে ইতিপূর্বে যতবার তাওরাত পড়াইছে, বারবারে বলছে এই মুহাম্মদের আলোচনা আমার কিতাবে আছে, আমার কিতাবে আছে। অনামনে সামনাসামনি অস্বীকার করছে, মিথ্যা কথা বলছে আমার বাপে, এটাই প্রমাণ আপনি সত্য নবী। কালেমা পড়ে মুসলমান হয়েছে। কয় আবার আমারে বলছে, বারবার আমারে পড়াইছে, এখন অস্বীকার করবে কেন? আল্লাহ তাআলা বলেন, 4 নাম্বার বৈশিষ্ট্য হলো আমার বন্ধুর আলোচনা আছে পিছনের কিতাব তাওরাত ইনজিল সহ সব ওয়াহিতে। কয়টা হইল? 4টা। 5 নাম্বার ইয়ামুরুহুম বিল মারুফ। আল্লাহ তাআলা বলেন, সমস্ত নেক কাজের আদেশ আমার বন্ধু তোমাদেরকে করেছেন, এটা তার বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। 6 নাম্বার ওয়ায়ানহাহুম আনিল মুনকার। সমস্ত মন্দ গুনার কাজ থেকে তিনি তোমাদেরকে নিষেধ করেছেন, এটা তার বৈশিষ্ট্য। কয়টা হলো? 7 নাম্বার ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত। সমস্ত উত্তম পবিত্র বস্তু তিনি তোমাদের জন্য হালাল করেছেন, এটা তার বৈশিষ্ট্য। 8 নাম্বার ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইসা। সমস্ত খারাপ, অপবিত্র, হারাম বস্তু তিনি তোমাদের জন্য হারাম করেছেন, নিষেধ করেছেন, এটা তার বৈশিষ্ট্য। কয়টা হইল? 8টা। 9 নাম্বার ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম। আল্লাহ বলেন, পূর্ববর্তী নবীর শরীয়তে এমন বিধান ছিল, যেই বিধান পালন করা ওই উম্মতের জন্য বোঝা ছিল, ভারী ছিল, কষ্টকর ছিল। আমার এই বন্ধু এরকম বিধান তোমাদের জন্য সহজ, হালকা করে দিয়েছে। যেমন একটা উদাহরণ দেই, পূর্ববর্তী ইহুদিদের শরীয়তে মুসা নবীর উম্মতের জন্য আল্লাহর বিধান ছিল, যেই প্রাণীর গোশত খাওয়া হালাল, ওই প্রাণীর চর্বি খাওয়া হারাম। বুঝেন নাই কথা? গরুর গোশত খাওয়া হালাল না হারাম? তো আল্লাহর হুকুম ছিল তাদের জন্য, যে মনে করেন উটের গোশত তোমাদের জন্য হালাল, কিন্তু চর্বি খাওন হারাম। এখন আপনি যদি 3 কেজি গোশত কিনা, গরুর গোশত ইডিতে বইয়া বইয়া যদি চর্বি আলগা করেন, তো এ বেটা গোশত খাইব কোন দিন, চর্বি বাইর করবো কোন দিন? কথা বুঝেন নাই?
কারণ প্রতি টুকরার থেকে যদি এক জাররা চর্বি থাকে তো এইটা তো সে কি হারাম। এটারে জোশ করবো কেমনে, এটারে ভিত্তিতে বাইর করবো কেমনে, এটার আর রগ রেশা কিছু থাকবো নি, গোস্ত তো পাউডার হয়ে যাবে, এটা গোস্তের মজা আর থাকবে নি, বলেন না কেন? আল্লাহ তাআলা বলেন পূর্ববর্তীতে এই বিধান পালন করা একটু বোঝা কঠিন ছিল, আমি তোমাদের জন্য আমার বন্ধুর মাধ্যমে সহজ করে দিয়েছি। যেই প্রাণীর গোস্ত খাওয়া হালাল ওইটার চর্বিও হালাল। কয়টা হইল? আরেকটা ওয়াল আগলাল আল্লাতি কানাত আলাইহিম, আল্লাহ তাআলা বলেন পূর্ববর্তী নবীর এমনও বিধান ছিল যেটা পালন করা একেবারে অসম্ভব ছিল, আমি সেই অসম্ভবকে সম্ভাব্য সহজ পন্থা বের করে তোমাদের জন্য আমার বন্ধুর মাধ্যমে নতুন বিধান দিয়ে দিয়েছি। যেমন মুসা নবীর শরীয়তে আরেকটা বিধান ছিল যে এই কাপড়ের মধ্যে পেশাব পায়খানার নাফাকি লাগতো, ওই কাপড়ের ওই জায়গা কাইটা ফেলাই দিত, কাপড়টা মানে এন্ডিয়েটারে কাইটা লাইতে হইব কেসি দিয়ে কাইটা, এটা বাদ। এবার আমি এটার লোক আবার তালি লাগাইব। এখন 6 মাসের মাথা 60 কোন্ডা আর তালি কোন্ডা খুঁজে পাওয়া যাবে নি? কথা বুঝছেন না আপনি কথাটা? তালি দিতে দিতে শেষে তো 60-এর উপরে 3-4 ফরলা তাল দিয়ে গো, হেসে কব ভাই 60 কোন্ডা তালি কোন্ডা, বলবে কিনা বলে? পূর্ববর্তী উম্মতের জন্য সেটা পালন করা অসম্ভব হয়ে যাচ্ছিল। আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য আমি এই বন্ধুর মাধ্যমে এই বিধান এমন সহজ করে দিয়েছি কি যে ওইটা কাটতে হবে না, বরং 3 বার বিসমিল্লাহ বলে পবিত্র পানি দিয়ে ধুয়ে নিলে ওই কাপ 100 পবিত্র। ঠিক না? এখন হুকুম এটা না? কথা বলেন না? আচ্ছা, এতগুলো বৈশিষ্ট্য যার, তাকে অনুসরণ করবে না তো কাকে করবে? এই জন্য আল্লাহ বলেন 10টি গুণ একসাথে বললাম, হো আমার বান্দা, এই গুণগুলো থাকার কারণে এই রসুলকে তোমরা, এই বন্ধুকে তোমরা অনুসরণ করো। কি করবে বলেন না? কথা বলেন না? অনুসরণ মানেই ভালোবাসা, ভালোবাসা মানেই অনুসরণ, আলগা হয় না বাপ। আল্লাহর দোহাই, কসম খোদা, আপনি যদি বলেন আপনার বুকে ধরে বলি, আপনি যদি বলেন আপনারে বুকে জড়াইয়া ধরে বলি, আমি ব্যক্তিগতভাবে ঝগড়াটে মানুষ না, আমি ঝগড়া করিও না কখনো কারোর সাথে। আমার আল্লাহর দয়ায়, মালিকের রহমে এই 2-4 শব্দ বলার মানসিকতা আল্লাহর দয়ায় আল্লাহ তৌফিক দিছেন। এই বয়স কমপক্ষে 17-18 বছর হবে। আমি এই মাত্র এত উঠে গেল, দেখলাম কই আব্দুল সামাদ কই গেল? হ্যাঁ, এরে আমি এখন এসে দেখছি, এই ছেলে আমার ছাত্র ছিল, এখানে বসা ছিল। ও প্রথম আমি এই বিচাপিতলা, আমার যতটুকু মনে হয় তার দাওয়াতে আমি প্রথম আসছিলাম সোনাকান্দা থাকাকালীন। এই আজকে 17-18 বছর হবে। এই 17-18 বছরের জীবনে আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহর শকর, আজ পর্যন্ত আমি কোথাও কোনো মাহফিলে আমার বয়ানের দ্বারা কারোর সাথে ঝগড়া, তর্ক, কন্যাকন্যির কোনো পরিবেশ তৈরি হতেও দেয় নাই এবং নিজেও কোনোদিন তৈরি করিনি। খোদার কসম, আমি এটা চেষ্টা করি না। আমি বলবোই কি আর আমি জানি কি? এটা কোনোই কিচ্ছু না, এটা কোনোই এলেমের বড়াই দেখাই না, এখানে যোগ্যতার বড়াই করা বিষয় না, এখানে নিজের মাতবুরি দেখানো না, নিজের অনুসারী নিয়ে হুঙ্কার ছাড়া এটা কিচ্ছু না। আল্লাহর কসম, মিলেমিশে জান্নাতি হতে চাই। কি হতে চাই বলেন না বাপ? আবার বলেন, মিলেমিশে কি হতে চাই? আর এর জন্য শর্ত 2টা, আল্লাহর অনুসরণ, আল্লাহর কথা মানা, রসুলের অনুসরণ। যত কথাই বলেন, যত আমনে মাথা নিচের দিকে নামান আর মাথা আলগি দেন, লাভ হবে না রসুলের সুন্নত ছাড়া। নকশে কদম নবী কে হে, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। फत्तबिऊनिर अर्थ এটা, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ তাআলা মহব্বত এবং ইত্তেবা একই আয়াতে ঢুকাই দিছে। এই যে তুমিও আমার ছাত্র, খুব সুন্দর, ঠিক না? তুমি কি আমার মাদ্রাসাত পড়ছিলা না সোনাকান্দা? হ্যাঁ হ্যাঁ। তো ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, এক আয়াতে আল্লাহ বলছে, এক আয়াত। মহব্বত, ইত্তেবা কয় আয়াতে বলেন না? ভালোবাসা, অনুসরণ একই আয়াতে, একই আয়াত। আলগা করার কোনো সুযোগ নেই, আপনি এটা বলার কোনো সুযোগ নাই। বিশ্বাস করেন, এটা বলার সুযোগ নেই। আপনি বলবেন যে মেসওয়াক করলে কি হইব, হ্যাঁ পাগড়ি মাথা দিলে কি হইব, ওই দস্তরখান বিছাইয়ে খানা খাইলে কি হবে,
হাফিজি ফরাইলে কি তৈব নবীর ভালোবাসা নাই, তো নবীর ভালোবাসা এটা কিতা? আমার এই নামটি কইলে হুজুর আমি চাইলাম হইলে জিনিসটা কিতা? হুজুর আমনে কন না, আমনে কন এটা কিতা? এটা কোনটা আমার মধ্যে কোনটা নাই, মানে কি সমস্যা? আমি তো আচ্ছা যেডি আমি বুঝছি যে নবীর ভালোবাসা কয় এডি রে, আর আমনে যখন বলতেছেন ইডি নবীর ভালোবাসা না, তো কোনটা হেটা? হেটা কোন? আমি তো খুঁজি এটা কি? কোনটা কোনটা নবীর ভালোবাসা? কোনটা না করার কারণে আমি নবীর দুশ্মন হয়ে গেলাম? কি কারণে? কি নামাজ পড়ি না এই কারণে? কথা বলেন না কেন? ছেলে মেয়েকে দিন শিখাই নাই এই কারণে? ঘরে বিবি বাচ্চা পর্দা করে না এই কারণে নবীর দুশ্মন? কথা বলেন না বাবা, বলেন না তো কি সমস্যার কারণে আমরা কওমি ওলামায়ে কেরাম কি কারণে নবীর দুশ্মন হব? দেওবন্দি ওলামারা আমরা কোন দুঃখে নবীর দুশ্মন হব? এটা ইনসাফ না, এটা ইনসাফ না। বুঝতে শেখেন মুসলমান, ইনসাফ না, এটা বিনসাফ না। হাসরের ময়দান আমিও যাব, আপনিও যাবেন। ভয় করি সবাই আখেরাতকে। কাকে বলেন না? আমিও মরবো, আপনিও মরবেন, আমরা সবাই মরে যাব কিনা বলেন না কেন? সেদিন চূড়ান্ত ফয়সালা হবে। ফায়ুনাব্বিউকুম বিমা আমিলু, কোরআনে আল্লাহ বলছে তোমরা যে যা করেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শোনাবো, কোনটা ঠিক করেছো কোনটা বেঠিক করেছো আল্লাহ শোনাবে। আল্লাহ বলেন আমি জানিয়ে দেবো একটা একটা করে। আহসাহুল্লাহ ওয়া নাসু, আল্লাহ বলেন আমি গুনে গুনে রাখছি বান্দা, তুমি ভুলে গেছো, আমি গুনে গুনে রাখছি। আপনাদেরকে আমরা ভালোবাসি, আপনারা এই বিচাপিতলা ওলামা এবং প্রবাসী ঐক্য পরিষদ একে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। বলেন না বাপ, সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ছেলেদের এই মহৎ উদ্যোগ অনেক কাজ করে, আমি আগেও জানি অনেক ভালো ভালো কাজ। যেই সকল মহিলারা বিশুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারে না ও জরুরি মাসআলা মাসাইল জানে না, তাদের শিক্ষা দেওয়া এর কাজ। রমজান মাসে গরিব অসহায় দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে। এক বছর তো আমিও দিছিলাম না, মাশাআল্লাহ। যে সকল পরিবার অর্থের অভাবে কোরবানি দিতে পারে না, অত্র সংগঠনের পক্ষ থেকে গরু জবাই করে তাদের মাঝে বিতরণ করা, মাশাআল্লাহ। প্রতি বছর সংগঠনের পক্ষ থেকে একটি বাৎসরিক মাহফিলের ব্যবস্থা করা, ইয়াতিম অসহায় দরিদ্র বাচ্চাদের ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা, বিধবা ও নিঃস্বদেরকে আর্থিক সাহায্য প্রদান করা। কোনো প্রবাসী যদি প্রবাসে মৃত্যুবরণ করে তার মৃতদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সার্বিক সহযোগিতা করা, মাশাআল্লাহ। গরিব ও এতিম বিবাহযোগ্য মেয়েদের বিবাহে আর্থিক সহযোগিতা করা, ইয়াতিম অসহায় দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা, নিজ এলাকার মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন কাজে সহযোগিতা করা। আল্লাহ তাআলা তাদের প্রত্যেকটা উদ্যোগে সর্বোচ্চ বরকত দান করেন। এই মহৎ উদ্যোগ বাস্তবায়নের জন্য টাকা পয়সারও দরকার, টাকা পয়সা দিয়েন, সহযোগিতা করেন, ভালোবাসা দিয়েন। সবচেয়ে বড় শেষ কথা হইল আপনার নাম যেন, আমার অনুরোধ, করো জোরে অনুরোধ, আল্লাহ দোহাই করে আমার বাপ, যারা সামনে বসা, যারা মাইকের আওয়াজ শুনতেছেন, সবার কাছে অনুরোধ, আপনার নাম যেন বিরোধিতাকারীদের অন্তর্ভুক্ত না। কিছুই করতে পারেন নাই তো চুপে থাকলেন, মাতলেন না, কিন্তু এতটুকু যেন না হয় যে ওলামায়ে কেরাম নিজেদের মধ্যে, এই আলেমরা বলল যে এই লোকটা আমগো বিরোধী। এতগুলো আলেম যদি একজন মুসলমানকে, একজন আল্লাহর বান্দার ব্যাপারে বলে এই লোকটা আমাদের ভালো কাজের বিরোধী, তো আল্লাহ তাআলা সেটা অপছন্দ করবে, আল্লাহ নারাজ হবে। ঠিক হবে না, এটা ঠিক হবে না। ভালোবাসতে না পারলেন দুশ্মনী করেন, দিতে না পারলেন বিরোধিতা করবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হলো আয়াতের আরেকটু অংশ আছে। আয়াতের মধ্যে আল্লাহ বলেন নবীর কয়টা গুণ, মানে পুরা মিলাইয়া নবীজির এই 10টাই গুণ না, এই আয়াতে কয়টা গুণ? 10। এ কারণে নবীকে অনুসরণ করো, কোরআনকে অনুসরণ করো। এরপরে আল্লাহ বলেন অনুসরণটা মোট কিভাবে হবে নবীর? আল্লাহ বলেন ফাল্লাযীনা আমানু বিহি, যারা আমার নবীর প্রতি ঈমান আনবে, 1 নাম্বার। ওয়া আযযারুহু, তাকে সম্মান করবে, 2 নাম্বার। 3 নাম্বার ওয়া নাসারুহু, তার সুন্নতকে, তার জীবন আদর্শকে গ্রহণ করে তাকে সাহায্য করবে। নবীজিকে সাহায্য করা মানে কি? নবীজির আপনার সাহায্য করা, নবীজির খেতে আমনে একটু দান নিরায়ে দেওয়া, এই না?
কথা বলেন, এটা নবীজির বাড়িতে আপনি পানি উঠাইয়া দেওয়া এটা? তো নবীজিকে সাহায্য করা মানে কি? তাফসীরের মধ্যে আছে নবীর তরিকা, নবীর সুন্নাত, নবীর জিন্দেগি নিজের মধ্যে গ্রহণ করে সেটা নবীজিকে সাহায্য করা। কোরআনে আছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাগরে সাহায্য করবে। তার মানে কি? আল্লাহকে সাহায্য করবেন, আল্লাহ সাহায্যের মুখাপেক্ষী? কথা বলে না। তাই তার মানে কি? তার মানে তুমি আল্লাহর দ্বীনকে গ্রহণ করবা, আল্লাহ তোমাকে সাহায্য করবে। কথা বুঝছেননি আমার কথা? তো ঠিক এরকম নবীকে সাহায্য করা মানে নবীর সুন্নাত, নবীর জিন্দেগি, নবীর তরিকা অনুসরণ করা। আর ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু, যেটা আগে বলছি। এবং আল্লাহ বলেন আমার নবীর উপরে নাজিলকৃত নূর কোরআনকে তোমরা অনুসরণ করো। আল্লাহ বলেন যে এই 10 গুণ বিশিষ্ট আমার নবীর উপরে ঈমান আনবে, সম্মান করবে, সুন্নাত মোতাবেক পালন করে সাহায্য করবে, কোরআনকে অনুসরণ করবে, শেষ শব্দ আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল, এরাই কামিয়াব, এরাই কৃতকার্য, এরাই জান্নাতি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। বুঝা কারো মনে শক্ত বলার কারণে যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিয়েন, কিন্তু বাকি কথা হইল আমরা আপোষহীন। আরো গালি যদি আমার বাপেরে না আমার 14 গোষ্ঠীরও যদি ওয়াহাবি কয়, আমরা বলবো এটাই, অনুসরণ ছাড়া ভালোবাসা হয় না। কথা কাটছা সোজাইসা। যার জীবনে নবীর সুন্নাত পরিপূর্ণ অনুসরণ নাই সে নবীকে ভালোবাসে না। দৈন্তান নয় কান না। কি নয় কান না? মর্দিনান্ন না, দৈন্তান না, না মর্দান্ন না, দৈন্তান। অনুসরণবিহীন, সুন্নাতবিহীন ভালোবাসা হয়, ভালোবাসা হয়। মান আহাব্বা সুন্নাতি, এই যে আহাব্বা সুন্নাতি বললে তো আরো বহু বলা যাবে, একসাথে মিলাইছে নবী। ভালোবাসা সুন্নাত, ভালোবাসা সুন্নাত একসাথে মিলাইছে কিনা বলে না? মান আহাব্বা সুন্নাতি। আর কেমনে কইতো? কি বাংলা নি কইতো? আরে কথা বলেন না, নবী আর বাংলায় নি কইতো? মান আহাব্বা সুন্নাতি, যে ভালোবাসবে আমার সুন্নাতকে, ফাকাত আহাব্বানি, সেই আমাকে ভালোবাসলো। এতটা পরিষ্কার বলার পরে আর কিছু বাকি থাকে? আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, আমাদের প্রত্যেকের জীবন আল্লাহ তাআলা সুন্দর করে দেন। বলেন আমিন, আমিন। এশার নামাজ ইনশাআল্লাহ জামাতের সাথে সবাই পড়বেন। এশার পরে আবার যথারীতি বাংলাদেশের প্রখ্যাত বুজুর্গ ওলামায়ে কেরাম বয়ান করবেন।